তাকওয়া হুদাল লিল মুত্তাকিন, এখান থেকে আমরা সবক গ্রহণ করব। তাহলে সালমান এফ রহমানকে এই কোরআনুল কারীম রাস্তা দেখাতে পারে নাই, কারণ সে মুত্তাকি হতে পারে নাই। কোরআন দ্বারা সে সবচেয়ে উপকৃত হতে পারে নাই, মুত্তাকি হতে পারে নাই বলে। সে যদি মুত্তাকি হতো, হারাম তো করতোই না, সন্দেহজনক কাজের মধ্যে সে প্রবেশ করত না। আমাদের জন্য এটা সবক, আমরা আজ থেকে এই সবক রক্ষা করব ইনশাআল্লাহ। প্রিয় হাজিরিন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুত্তাকিনদের ব্যাপারে বলেছেন একটি হাদিসে, ইন্না আউলিয়াই ইয়াউমাল কিয়ামাতি আল মুত্তাকুন ইন কানা নাসাবুন আকরাবা মিন নাসাবিন। কিয়ামতের ময়দানে যারা মুত্তাকি হবে তারাই হবে আমার নিকটতম বন্ধু। সুবহানাল্লাহ বলি। আমরা আল্লাহর নবীর নিকটতম বন্ধু হব ইনশাআল্লাহ। আল্লাহর নবী আরো বলছেন, ওয়া ইন কানা নাসাবুন আকরাবা মিন নাসাবিন, যদিও রক্তের বন্ধনের যে আত্মীয়, সেই আত্মীয়র নিকটবর্তী আত্মীয়র চেয়েও একজন মুত্তাকি রাসূলের নিকটবর্তী আত্মীয় বলে গণ্য হবে। রক্তের আত্মীয়র চেয়েও একজন মুত্তাকি রাসূলের নিকটবর্তী হবে। আমরা মুত্তাকি হতে পারলে হাশরের ময়দানে আমরা রাসূলের কাছে দাঁড়াবো। আবু বকর পাশে দাঁড়ানো, ওসমান রাদিয়াল্লাহু তাআলা, হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা রাসূলের পাশে দাঁড়ানো। আমি যদি মুত্তাকি হতে পারি, আমিও ওই আবু বকর, ওমর, ওসমান রাদিয়াল্লাহু তাআলার সাথে রাসূলের পাশে দাঁড়াতে পারবো, জান্নাতে একাত্রে থাকতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে মুত্তাকি হওয়ার তৌফিক দান করুন, আমিন। আমি আর কয়েক মিনিট আলোচনা করব 3 নম্বর আয়াত, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এখন আল্লাহ রাব্বুল আলামিন তো এই কোরআনুল কারীমে একটা একটা করে বয়ান দিলেন যে মুত্তাকি কারা। পাঁচটা বৈশিষ্ট্য আল্লাহ তাআলা বর্ণনা করেছেন এই মুত্তাকিদের। তার মধ্যে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। সূরা বাকারার 3 নম্বর আয়াতে 3টা বৈশিষ্ট্যের কথা বলেছেন। সংক্ষেপে বলছি, ইউমিনুনা বিল গায়ব, তারাই মুত্তাকি যারা গায়েবের উপর ঈমান রাখে। তাফসীরে ইবনে কাসীরে ঈমান কাকে বলে, ঈমানের ব্যাখ্যা দিতে গিয়ে বলতেছে, ইউতলাকু আলা তাসদীকিল মাহজ কামা ক্বালা তাআলা ইউমিনুনা বিল্লাহি ওয়া ইউমিনু লিল মুমিনিন। ঈমান বলতে বোঝায় অন্তরের দৃঢ় বিশ্বাস, আল্লাহর নবী যা কিছু এনেছেন এই যাবতীয় বিষয়ের উপর অন্তরের দৃঢ় বিশ্বাসকে ঈমান বলে। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি ঈমানের ব্যাখ্যা দিতে গিয়ে বলতেছেন, আল ঈমান হুয়া তাসদীকু বিল জিনান ওয়াল ইকরারু বিল লিসান ওয়াল আমালু বিল আরকান। ঈমান বলতে বোঝায় অন্তরের বিশ্বাস, মৌখিক স্বীকৃতি এবং আমলে বাস্তবায়ন করাকে ঈমান বলে। সুতরাং কোন ব্যক্তি যদি আমল কম করে তার ঈমান কমবে, আমল বাড়লে ঈমান বাড়বে। এটা ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি এর বক্তব্য। যাই হোক, আমাদের কথা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে যা কিছু নিয়ে এসেছেন, অন্তর দ্বারা দৃঢ় বিশ্বাস, পরিপূর্ণ বিশ্বাসকে ঈমান বলা হয়। আমরা হাদিসে জিবরিলের কথা শুনেছি। হযরত জিবরাইল আলাইহিস সালাম একদিন রাসূলের কাছে আসলেন, হাঁটুর সাথে হাঁটু মিশালেন, অতঃপর একটা একটা করে প্রশ্ন করতে লাগলেন। সাহাবীরা অবাক বিষয়ে তাকিয়ে রইল, কোন বেটা আসলো, এত বড় সাহস, রাসূলের হাঁটুর সাথে হাঁটু মিশিয়ে বসলো, আবার একটা একটা করে প্রশ্ন করতেছে। রাসূল উত্তর দেন, আবার সে বলে সাদাকাতা, আপনি সত্য বলেছেন। ও বাবা, নিজেই প্রশ্ন করে আবার নিজেই বলে আপনি সঠিক উত্তর দিয়েছেন। এ কেমন প্রশ্নকর্তা, কে চিনে না সাহাবীরা। সে এসে হযরত জিবরিল এসে জিজ্ঞেস করলেন, আখবিরনি আনিল ঈমান, ঈমান কাকে বলে ইয়া রাসূলুল্লাহ, আপনি জবাব দিন, বলুন।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালা আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া তুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি। 6টি জিনিসের কথা বলেছেন আল্লাহর নবী। আল্লাহর প্রতি বিশুদ্ধ ঈমান বিশ্বাস, ফেরেশতাগণের প্রতি বিশুদ্ধ ঈমান, আসমানি কিতাবসমূহের প্রতি, রাসূলগণের প্রতি, আখিরাত দিবসের প্রতি এবং তাকদীরের প্রতি, ভালো মন্দ যা কিছু হয় আল্লাহর পক্ষ থেকে, এই 6টি বিষয়ের প্রতি বিশুদ্ধ ঈমান বিশ্বাসকে ঈমান বলা হয়। তো জিবরাইল আলাইহিস সালাম বলেন, সাদাকাতা, আপনি সত্য বলেছেন। এইভাবে আরো মোট 4টা প্রশ্ন করেছেন। পুরো হাদিসে জিবরিল আমার উদ্দেশ্য না। তাহলে এই যা কিছু এখানে আল্লাহ, এটা গায়েব, আমরা দেখি না, দেখা যায় না। ফেরেশতা দেখা যায় কি? দেখা যায় না, গায়েব। আসমানি কিতাবসমূহ পূর্ববর্তী আমরা দেখি নাই, পূর্ববর্তী রাসূলগণকে দেখি নাই, আমাদের রাসূলকেও আমরা দেখি নাই। তাহলে এমন করে আখিরাত, এটাকে আমরা দেখি না, তাকদীর এটাও দেখা যায় না, সবগুলো গায়েব। আল্লাহ তাআলা বলছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়েবের উপর ঈমান আনে তারা মুত্তাকি। 1 নম্বর বৈশিষ্ট্য গায়েবের। এখন দেখুন, হযরত আবি জুমআ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি হাদিস। বলনা ইয়া রাসূলুল্লাহ, সাহাবীরা আল্লাহর নবীকে একদিন জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাল মিন কওমিন আযমু মিন্না আজরা, সওয়াবে আমাদের চেয়েও বেশি এমন কোন জাতি আছে কি? আমান্না বিকা ওয়াত্তাবা'নাকা, আমরা আপনার উপর ঈমান এনেছি, আপনার আনুগত্য করতেছি। ক্বালা মা ইয়ামনাউকুম মিন যালিকা ওয়া রাসূলুল্লাহি বাইনা আযহুরিকুম ইয়াতিকুম বিল ওয়াহয়ি মিনাস সামা। আল্লাহর নবী জবাব দিলেন, কে তোমাদেরকে শ্রেষ্ঠত্ব থেকে প্রতিবন্ধকতা তৈরি করবে, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের সামনেই আছেন, আর আসমান থেকে তোমাদের সামনেই ওহী আসে, নাজিল হয়। আল্লাহর নবী বুঝাতে চাইলেন রাসূলের সাহাবীরা পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ। রাসূলকে দেখতেছেন, রাসূলের পিছনে নামাজ পড়তেছেন, রাসূলের উপর ওহী নাজিল হচ্ছে, চোখে দেখতেছেন, ঈমান এনেছে, রাসূলের নির্দেশে জিহাদ করতেছে। সাহাবীদের চেয়ে শ্রেষ্ঠ জামাত পৃথিবীতে অন্য কোনটা হতে পারেই না। আল্লাহর নবী তারপর কি বললেন? দেখুন এবার, বাল কওমুম বাদাকুম ইয়াতিহিম কিতাবুম মিন বাইনি লাওহাইনি ইউমিনুনা বিহি ওয়া ইয়ামালুনা বিমা ফিহি, কিন্তু তোমাদের পরে এমন একটা জাতি আগমন করতেছে, এই কোরআনুল কারীম যেটা মলাটবদ্ধ একটি পাণ্ডুলিপি, এই কোরআনুল কারীম তাদের সামনে থাকবে, তারা এই কোরআনের উপর ঈমান আনবে এবং ওয়ায়ামালুনা বিমা ফি, কোরআনের ভিতরে যা কিছু আছে তার উপর আমল করবে। উলাইকা আযমুকুম মিনকুম আজরা, তারা তোমাদের চেয়ে নেকি আর সওয়াব পাওয়ার ক্ষেত্রে শ্রেষ্ঠ বলে গণ্য হবে। অফি রিবায়াতিন কওমুম মিন বাদিকুম ইউমিনুনা বি ওয়া লাম ইয়ারাউনি, তোমাদের পরে এমন একটা জাতি আসতেছে যারা আমার উপর ঈমান আনবে অথচ আমাকে দেখেনি। রাসূলকে আমরা দেখেছি না, কিন্তু রাসূলকে না দেখার পরেও রাসূলের উপর কি আমরা ঈমান আনি নাই? এনেছি। রাসূলের সুন্নাত পালন করছি, তার উপর ঈমান আনছি, তাকে মহব্বত করতেছি। আল্লাহর নবী বললেন, ওই ব্যক্তিরা যারা আমাকে না দেখো আমার উপর পরিপূর্ণ মহব্বত করলো আর এই কোরআনকে বিশ্বাস করে এর উপর আমল করলো, ও আমার সাহাবীরা, সওয়াব পাওয়ার ক্ষেত্রে তারা তোমাদের চেয়ে অগ্রগণ্য। সুবহানাল্লাহ। আমরা এবার রাসূলের এই হাদিসের উপর বিশ্বাস স্থাপন করে বুকে হাত থেকে বলতে পারবো, আল্লাহকে সাক্ষী রেখে বলতে পারবো, আয় আল্লাহ, আমরা তোমার নবীকে দেখি নাই কিন্তু পরিপূর্ণ বিশ্বাস স্থাপন করেছি, তাকে অনুসরণ করছি। আয় আল্লাহ, তোমার নবীর উপর অবতীর্ণ এই কোরআনের উপর আমরা আমল করতেছি। আয় আল্লাহ, তোমার নবী যেই ফজিলতের কথা বলেছেন আমাদের জন্য, এই আমলের কারণে সাহাবীদের চেয়েও আমরা বেশি নেকি সওয়াব পাবো, এই বিশ্বাসও স্থাপন করি। আলহামদুলিল্লাহ বলি। রাসূলের কথা এটা, সাহাবীদের চেয়ে আমাদের মর্যাদা বেশি, এটা কিন্তু রাসূল এখানে বলেন নাই। ওই অংশটা আল্লাহর নবী আগেই বলেছেন যে তোমাদের চেয়ে শ্রেষ্ঠ কে হতে পারে, এটা তো সম্ভবই না।
কিন্তু সওয়াব পাওয়ার ক্ষেত্রে তোমরা এখন আমাকে দেখে দেখে নেকি কামাই করতেছো, আর ওরা না দেখে বিশ্বাস করবে নেকি কামাই করবে, তাহলে আল্লাহ তাআলা তোমাদের সওয়াবের চেয়ে এই ক্ষেত্রে তাদেরকে সওয়াব বেশি দেবেন, আমাদেরকে বেশি দেবেন, আল্লাহর নবী বলেছেন। কিন্তু এর অর্থ এটা নয় সাহাবীদের চেয়ে আমরা শ্রেষ্ঠ। খবরদার, সাহাবীরা আমাদের চেয়ে লক্ষ কোটি গুণ শ্রেষ্ঠ, তাদের মর্যাদা আমাদের চেয়ে লক্ষ কোটি গুণ বেশি। সাহাবীরা যে ঘোড়ায় চড়ে রাসূলের সাথে জিহাদের ময়দানে গিয়েছে, সেই ঘোড়ার নাকের উপর যে ধুলো এসে বসেছে, ওই একটি ধুলোকণার সমান মর্যাদাও আমাদের নেই। কিন্তু এই জায়গায় শুধু রাসূলকে না দেখার পরেও যেহেতু আমরা ঈমান এনে পরিপূর্ণভাবে সাহাবীদের মতোই আমল করতেছি, রাসূলের আনুগত্য করছি, আমাদের সওয়াব আল্লাহ বেশি দেবেন। এইটাই কম কি? আল্লাহ তাআলা আমাদেরকে তেমন মুত্তাকি হওয়ার তৌফিক দান করুন, বলি আমিন। ওয়া ইউকিমুনাস সালাহ, 2 নম্বর বৈশিষ্ট্য, ওয়া ইউকিমুনাস সালাহ, এবং যারা নামাজ কায়েম করে তারা মুত্তাকি। নামাজ কায়েমের অর্থ কি? ইকামাতুস সালাহ এর অর্থ কি? ইকামাতুস সালাহ এর অর্থ তাফসীর ইবনে কাসির লিখেছে, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন ইবনে আব্বাস ইকামাতুস সালাহ আই ইতমামুর রুকু'i ওয়াস সুজুদি ওয়া তিলাওয়াতি ওয়াল খুশু'i ওয়াল ইকবালি আলাইহা ফিহা। এক কথায় রুকু সেজদা পরিপূর্ণ করা, সুন্নত নিয়ম পদ্ধতিতে, তেলাওয়াত বিশুদ্ধভাবে করা, খুশু খুজু পরিপূর্ণ, এবং এই নামাজ যাবতীয় ফরজ ওয়াজিব সুন্নত মুস্তাহাব ঠিক রেখে নিজে আদায় করা আর নিজের অধীনস্থ ব্যক্তিদেরকে সেইভাবে আদায় করানো, এটাকে বলা হয় ইকামাতুস সালাহ। আমি নামাজ পড়ছি, আমার মাদ্রাসার ছাত্ররা পড়ছে না, আমি প্রিন্সিপাল হিসেবে অপরাধী। কিন্তু এরকম মাদ্রাসা কি আছে? নাই, সব মাদ্রাসায় নামাজ পড়ে। আমি নামাজ পড়ছি কিন্তু আমার স্কুলের ছাত্র ছাত্রীরা নামাজ পড়ছে না, আমি বাধ্য করছি না, আমি অপরাধী। এরকম স্কুল আছে কি? আছে। কলেজ ইউনিভার্সিটি আছে। আমি নামাজ পড়ছি কিন্তু আমার নাগরিকরা নামাজ পড়ছে না, আমি এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, আমি নামাজের অর্ডার করছি না, আমি অপরাধী। এই ইকামাতুস সালাহ। তাহলে আমরা রাষ্ট্রীয়ভাবে, সামাজিকভাবে, পারিবারিকভাবে, প্রাতিষ্ঠানিকভাবে কে কতটুকু ইকামাতুস সালাহ করছি সেটার উপর আমি মুত্তাকি কিনা গণ্য করা হবে। 3 নম্বর, আল্লাহ তাআলা বলছেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আর আমি যে সম্পদ দিয়েছি, রিজিক দিয়েছি, তা থেকে যারা খরচ করে। সম্পদ দিয়েছেন আল্লাহ, বান্দা নিজে সম্পদ কামাই করতে পারে না আল্লাহ তাআলা যদি যোগ্যতা না দেন। ইউনফিকুন দ্বারা উদ্দেশ্য কি? তাফসীর ইবনে কাসিরের মধ্যে লিখেছে, ইউনফিকুন দ্বারা উদ্দেশ্য হলো নফল সদকা, সদকাতুল ফিতির এবং যাকাত, ওয়াজিব সদকা, ফরজ সদকা, নফল সদকা, সব কিছু এটার অন্তর্ভুক্ত। এমন কি তাফসীর ইবনে কাসিরে লিখতেছে, একজন ব্যক্তি তার সন্তানের পিছনে, পরিবারের পিছনে যে টাকাটি খরচ করছে, এটাও তার নেকি এবং সওয়াব পাবে, সে মুত্তাকি বলে গণ্য হবে। কেউ যদি পরিবারের ভরণ পোষণে গাফলতি করে, এই ব্যক্তি মুত্তাকি হবে না। সাবধান, অনেক বান্দা পরিবারের ভরণ পোষণে, সন্তানাদের ভরণ পোষণে গাফলতি করে, স্ত্রীকে দূরে রাখে, দেয় না, মাকে দেয় না, বাবাকে সম্পদ যথাযথ দেয় না, সন্তানের পিছনে খরচ করে না, সে গাফলতি করছে বলে গণ্য হবে। নামাজ, রোজা, হজ, যাকাত করলেও মুত্তাকি বলে গণ্য হবে না সে। আর যাকাত এটা তো দিতেই হবে, নফল দান সদকা, এই সব কিছু ইউনফিকুনের অন্তর্ভুক্ত। আমি সংক্ষেপে বলছি কথাগুলো। 4 নম্বর, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইক, আর যারা ঈমান আনে, হে নবী, আপনার উপর যা নাযিল হয়েছে এবং আপনার পূর্ববর্তীদের উপর যা নাযিল হয়েছে, আসমানি গ্রন্থ কোরআনুল কারীমের উপর পরিপূর্ণ এই বিশ্বাস রাখা যে মহাগ্রন্থ আল কোরআনই সর্বোচ্চ শান্তি দিতে পারে, রাষ্ট্র, সমাজ, পরিবারে সর্বোচ্চ শান্তির সংবিধান হতে পারে।
এটা বিশ্বাস স্থাপন করা। এবং পূর্ববর্তী আসমানি গ্রন্থগুলো, যত নবীর উপর যত গ্রন্থ নাযিল হয়েছে, সবগুলোর উপর পরিপূর্ণ বিশ্বাস স্থাপন না করা পর্যন্ত মুত্তাকি হতে পারবে না। 5 নম্বর, ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, এবং আখিরাতে তারা দৃঢ় বিশ্বাস স্থাপন করে। আখিরাত আছে। আখিরাত বলতে কি বোঝায়? তাফসীরে ইবনে কাসিরে লিখতেছে, আখিরাত বলতে মৃত্যুর পরবর্তী কবর, আল-ইল্লিয়িন, সিজ্জিন, তারপরে হাসরের ময়দান, পুলসিরাত, বিচার, হিসাব নিকাশ, জান্নাত, জাহান্নাম, এই যাবতীয় বিশাল যে চ্যাপ্টার রয়েছে পুরাটাই আখিরাত। হাসরের ময়দানে আল্লাহর দরবারে দাঁড়িয়ে আমার প্রত্যেকটা আমলের পুঙ্খানুপুঙ্খ হিসাব দিতে হবে। এই আকীদা বিশ্বাস লালন করা আখিরাতের অংশ। কোন ব্যক্তি যদি পরিপূর্ণ বিশ্বাস আখিরাতের উপর করতে পারে, ওই ব্যক্তিকে সঠিক রাস্তায় রাখার জন্য পুলিশ লাগবে না, র্যাব, বিজিবি লাগবে না, তার জন্য কারাগার লাগবে না। কারণ সে আল্লাহকে এতটা ভয় করে, আখিরাতকে এতটা ভয় করে, এই ব্যক্তি গুনাহ করেই না, দুর্নীতি করে না, বেঈমানি করে না, বেনামাজি হয় না, মদ খায় না, জেনা ব্যভিচার করে না, মানুষকে কষ্ট দেয় না, মিথ্যা মামলায় কাউকে ফাঁসিয়ে দেয় না, জুলুম নির্যাতন নিপীড়ন করে না। এইভাবে এই বান্দা আখিরাতে বিশ্বাস থাকার কারণে তার জন্য কারাগারের প্রয়োজন পড়ে না। কারাগারের প্রয়োজন পড়ে অপরাধীদের জন্য। পেয়ারে হাজিরিন, তো আল্লাহ তাআলা পঞ্চম বৈশিষ্ট্যের কথা বললেন, ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন। এরপর আল্লাহ তাআলা পঞ্চম আয়াতে বলছেন, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। এরাই হলো তাদের রবের পক্ষ থেকে হেদায়েত প্রাপ্ত, ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আর এই গুণ বৈশিষ্ট্য অর্জনকারী ব্যক্তিরাই সফলকাম দুনিয়াতে আখিরাতে। সফলতার চাবিকাঠি কি? উন্নতির চাবিকাঠি কি? ডিবেট হয় বিষয়ের উপর, বিভিন্ন সেমিনারে আলোচনা উপস্থাপন হয়, কিন্তু আল্লাহ তাআলা বলছেন সফলতার চাবিকাঠি এই 5টি বিষয়, উন্নতির চাবিকাঠি এই 5টি বিষয়। ক্ষমতা উন্নতির চাবিকাঠি নয়, সম্পদ উন্নতির চাবিকাঠি নয়, এমনি করে এমপি হয়ে যাও, মন্ত্রী হয়ে যাও উন্নতির চাবিকাঠি নয়, বড় ডিগ্রি অর্জন করা উন্নতির চাবিকাঠি নয়, বিজ্ঞানী হয়ে যাওয়া উন্নতির চাবিকাঠি নয়। কোরআন অনুযায়ী, হাদিস অনুযায়ী, রাসূলের সুন্নাহ অনুযায়ী যেই ব্যক্তি এই সূরা বাকারার 4টি আয়াতে বর্ণনা করা 5টি বৈশিষ্ট্য অর্জন করতে পারবে, ওই ব্যক্তি উন্নতির চাবি অর্জন করলো, সেই সফলকাম, সেই উন্নতির শীর্ষ চূড়ায় পৌঁছেছে বলে গণ্য হবে দুনিয়াতে এবং আখিরাতে। আসুন আমরা নিজেরাও সফলকাম হই, উন্নতির শীর্ষ চূড়ায় পৌঁছি, আমাদের সন্তানদেরকে সেইভাবে গড়ে তুলি, সন্তানদের কোরআন হাফেজ আলেম বানিয়ে শ্রেষ্ঠ চরিত্রবান সাহাবীদের মতো তৈরি করি। তবেই আমরা আল্লাহর দরবারে মুত্তাকি হিসেবে রাসূলের সাথে জান্নাতে অবস্থান করতে পারবো। আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলো বুঝার, মানার, আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।